মা, মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছেটা কি? আপনাকে অমন দেখাচ্ছে কেন? মা আমায় সব কয়ে দিয়েছে। আমি তো বামন দেবতাদের পা ধোয়ার ব্যবস্থা। ভূপাল, কি হয়েছে? তুই অমন ভাবে চেঁচামেচি করছিস কেন? মা, ব্রাহ্মণরা কেউ আসেননি, আর কেউ আসবেনও না। শিবানন্দ ব্রহ্মচারী এসেছিলেন। উনি এসে বললেন তারা নাকি ইচ্ছে করে আমাদের আগে থেকে কিছু জানাননি, যাতে সবার সামনে আমাদের মুখ ছোট হয়। মা, দিদমা অজ্ঞান হয়ে গিয়েছিল। বাবা মশাই দিদমাকে নিয়ে আসছেন। খুব কষ্ট করে দিদমার জ্ঞান ফেরাতে হয়েছে। এসব তুই কি কইছিস ভূপাল? এবার কি হবে? বউ, তুই এক কাজ কর, তুই এখনই দিদমার ঘরে যা, কে দেখ সবকিছু ঠিক আছে কিনে যা। এখন আস্তে আস্তে দেখে, সাবধানে সাবধানে। মা এখন কেমন আছেন? মা আসো, আসো। দিদমা, পালকি বাইরে নিয়ে যাও। মা এখন তুমি মা, আচ্ছা আপনি ভট্টাচ বসুর সাথে কথা বলতে পারেন তো? তিনি যদি মন্দির প্রতিষ্ঠার কাজ করেন, উনি তো এবারে কুলো পুরোহিত। বাবা মশাই, ভরচাজ মশাই আসতে পারবেন না। আমি ফেরার পথে তার বাড়ি হয়ে এসেছি। শিবানন্দ ব্রহ্মচারীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে শাসিয়ে এসেছে। আর উনি এও বললেন যে এই পুজো নাকি ওনার দ্বারা হতো না। মা, আপনি একদম ভেঙে পড়বেন না। আমাদের হাতে তো এখনো দু একদিন সময় আছে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। আর যদি কোনো উপায় না বেরোয় তাহলে আমি সকলের মুখোমুখি হব। আমি সকলকে বলবো কিভাবে একটা শত্রুতার সৃষ্টি করা হচ্ছে। মা, বিদ্যাসাগর মহাশয় তো এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন। কথা বলা যায় তো? আপনি দেখুন না যদি। মা, মা, মা কি হলো? মা দাঁড়াও। মা, মা কি হয়েছে? আপনি এমন ভাবে ছুটছেন কেন? মা কোথায় গেল তো বুঝতে। টাওয়ার ঘর, মা নিশ্চয়ই টাওয়ার ঘরে গেছে। দরজা বন্ধ। মা, দিদমা, ও মা দরজা খোলো। ও দিদমা। সারা দেশে ব্রাহ্মণ সমাজ আপনাদের একঘরে করে দিয়েছে। আপনার ওই মন্দিরে কোনোদিন মায়ের প্রতিষ্ঠা হবে না। আমি যদি সত্যিকারের মায়ের সাধু হই, তাহলে আমি বলে দিচ্ছি, সারা শহর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দিদমা, মা, কি হয়েছে? তোমরা সব কি হয়েছে? তো দিদমা দরজা বন্ধ করে দিয়েছে টাওয়ার ঘরে ঢুকে। দিদমা, দিদমা দরজা খোলো। দিদমা, মা মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। দারিকা, মা, দারিকা কোথায় গেলি? তাড়াতাড়ি আয় এদিকে একবার। দারিকা, ও মা দরজা খোলো না। কি হলো দাদা? দারিকা, দিদমা ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। তুই শিগগির গিয়ে লোকজন ডেকে নিয়ে আয়। আমি দেখছি। যা 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 যা। ভূপাল, ভূপাল তাড়াতাড়ি গুরুদেবকে কপর পাঠানোর ব্যবস্থা কর। তিনি তো অসন্তুষ্ট হয়ে অন্য শিষ্যের বাড়ি গেছিলেন। আমার না খুব ভয় করছে, আবার যেন কোনো অঘটন না ঘটে যায়। ও মা, মা দরজা খোলো না। দিদমা, থামো তোমরা, থামো। দয়া করে মাকে এখন একা থাকতে দাও। তুমি তো জানো জগদম্বা, মা যখন আঘাত পান তখন নিজেকে ঠাকুর ঘরে বন্দি করে রাখেন।
এখন জোর করে দূর ভেঙে তাকে কি বাইরে আনা যাবে? আমাদের চেষ্টা করতে হবে যাতে উদ্বোধনটা হয়, না হলে সারাটা শহর মাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে। এ হয় না। দ্বিতীয়বার এই সর্বনাশটা হতে পারে না। সারা দেশে ব্রাহ্মণ সমাজ আপনাদের একঘরে করে দিয়েছে। আপনার ওই মন্দিরে কোনোদিন মায়ের প্রতিষ্ঠা হবে না। সারা শহর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। গদাই, তুই খুব চিন্তায় পড়ে গেছিলিস না রে? কি করব বল? যে যজমানের বাড়িতে গেছিলুম, সেখানে গিয়ে দেখি তার স্ত্রী মৃত্যু মুখে। কি করে আসবো সেখান থেকে বলতো? গদাই, ও গদাই, 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 গদাই চোখ খোল বাবা, চোখ খোল গদাই, চোখ খোল। হে গদাই, গদাই, চোখ খোল। দাদা, ও দাদা গো, তুমি সারাটা দিন কোথায় ছিলে বলো তো? জানো, তোমার খোঁজ করতে করতে আমি জানবাজার পর্যন্ত চলে গিয়েছিলুম। জানবাজারের বাড়িতে? সে কি, কেন? কেন আবার? তোমার খোঁজ করতে ওখানকার দেয়ান মশাই তিনি ছিলেন। তাই ভাবলুম তোমাকে হয়তো পাতের মাঝে দেখতে পেয়ে তিনি জানবাজারে দৌড়ে নিয়ে গেছেন। তা কি বললো ওরা? ঢুকতে দিল? না, আমি তো সেখানে ঢুকিনি। জানো দাদা, ওই সেই পুরোহিত মশাই দাটাউর গো, তার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। জানবাজারে নাকি কি সব গোল বেঁধেছে গো। এটাই কি শ্রী রামকুমার চট্টোপাধ্যায় নিবাস? আগে হ্যাঁ, আমি শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। আমি তারানাথ ব্রহ্মচারী। শ্রী শিবানন্দ ব্রহ্মচারীর প্রধান শিষ্য। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। গুরুদেব জানতে পেরেছেন আপনি নাকি জানবাজারের রানী রাসমণিকে তার মন্দির নির্মাণের জন্য জমি নির্বাচনে সাহায্য করেছিলেন ধর্মের অন্যরকম ব্যাখ্যা দিয়ে। আমাদের প্রশ্ন একটাই ছিল, রানীমা স্নানযাত্রার দিন বৈষ্ণব তিথিতে যে শাক্ত মূর্তির প্রতিষ্ঠা ও পূজার আয়োজন করতে চলেছেন তা সম্পূর্ণ আচার বিরুদ্ধ। সমস্ত ব্রাহ্মণ সমাজ রানীমাকে এই বিষয়ে সাবধান করেছিলেন, কিন্তু রানীমা তাদের উপেক্ষা করেছেন। তাই ওই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানীমা যে উৎসবের আয়োজন করেছেন, সেই উৎসবে কোনো ব্রাহ্মণ যোগদান করবে না বলেই স্থির করা হয়েছে। আপনি তো গুরু শিবানন্দকে চেনেনি, আর গুরু শিবানন্দের ক্রোধের শিকার যদি না হতে চান, তাহলে আপনি নিজেকে এই অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখবেন রামকুমার বাবু।
আপনি তো জানেন তার রাগ কি ভয়ানক। আমি এখন আসি। আসুন, তবে আমারও একটা কথা আপনাদের জানানোর আছে। রানীমার তরফ থেকে এখনো নিমন্ত্রণ আসেনি আমার কাছে। যদি আমাকে রানীমার প্রয়োজন হয় তবে আমি অবশ্যই যাব। এই কথাখানাও যথাস্থানে জানিয়ে দেবেন। ও দাদা, ও দাদা গো, এইসব কি কাণ্ডি গো দাদা, কি কাণ্ডি! দেওয়ান মশাই এসেছিলেন তো, কয়ে গেছেন তুমি এলেই যেন পাঠিয়ে দিই ওই যান বাজারে। কিন্তু না গো দাদা, না, তোমার সেখানে যাওয়ার দরকার নেই গো, যাওয়ার দরকার। ও দাদা, আবার কোন বিপদ আপদ ঘটে কে জানে। না গো দাদা, না, তুমি যেও নে দাদা, এইসবের মধ্যে তুমি জড়িয়ে নে গো। তুই ভয় পাচ্ছিস কথাই? তুই? আমার যে এখনো শেষ সময় আসেনি রে কথা। আরো কটা দিন আমার বাকি আছে। হ্যাঁ রে গদাই, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখন কিচ্ছু হবে না, কিচ্ছু। কথা শুনেনি দাদা, আমি আর কি বলবো। ওই মন্দিরের ওপর দাদার কিসের এত মায়া? সে আপনি যাই বলুন মিত্তির মশাই, মেয়ে মানুষের এত বাড় ভালো নয়। ওই রানী রাসমণির মুখে একেবারে চুনকালি পড়ে গেছে। তাহলে রানীমা এখন কি উপায় করবেন? ব্রাহ্মণরা তো শুনলাম প্রতিষ্ঠায় একেবারেই যোগদান করবেন না। কি করে করবেন? কি করে করবেন? একে কৈবর্তের মেয়ে, তা মন্দির করার যখন শখ হয়েছে ভালো কথা, ব্রাহ্মণদের শরণাপন্ন হোক। কিন্তু না, তিনি না করে ঠিক উল্টো কাজটি করলেন, ব্রাহ্মণদের সঙ্গে বিরোধিতা করে বসলেন। বিধবা মেয়ে মানুষের এত আস্পর্ধা ভালো নয় মিত্তির মশাই। আর ওই শাস্ত্রী মশাই সেদিন যখন চিতে উঠলেন, আমি তো সেখানে উপস্থিত ছিলাম, স্বচক্ষে দেখলুম রানীমার দম্ভ একেবারে আকাশ ছোঁয়া। শাস্ত্রী মশাই নরম মনের মানুষ, তাই শেষে রণে ভঙ্গ দিলেন। কিন্তু শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় কঠোর সাধক। আর শুধু তাই নয় মিত্তির মশাই, কূটবুদ্ধির অধিকারী। সব ব্রাহ্মণদের সেখানে যাওয়া বন্ধ তো করে দিলেন। কি জানি বাড়ুজ্জে মশাই, ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা তো সকলেই উপস্থিত হব ওই প্রতিষ্ঠা অনুষ্ঠানে, কিন্তু কই অনুষ্ঠান তো বাতিল করা হলো না। তাহলে কি হবে সেদিনকে মন্দিরে? কি আবার হবে? রানীমার মুখে একেবারে চুনকালি পড়বে, কি আবার হবে? হ্যাঁ, আর কোনো ব্রাহ্মণ যদি সেখানে যাওয়ার চেষ্টা পর্যন্ত করে, তাহলে শিবানন্দ ব্রহ্মচারী কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। আর যতদূর আমার ধারণা, তেমন সাহস কোনো ব্রাহ্মণের হবে না, আমি বলে দিল। পুজো করতে কি যাব? আগে দাদাকে কি সব জানাতে হবে। কিছুতেই দাদার ও মন্দিরে যাওয়া চলবে না। কোনো বামুনই তো যাচ্ছে না। দাদার শরীরে বেশি মায়া দয়া। না 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 না, দাদাকে বারণ করতে হবে, দাদাকে বারণ করতে হবে, দাদাকে বারণ করতে হবে। দাদা যাও, চলবে না, চলবে না, দাদা যাও। ও দাদা, এই যে গদাই, তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। আচ্ছা শোন, আমি না যানবাজার যাচ্ছি। হ্যাঁ দাদা, সাত তাড়াতাড়ি মিত্তির বাড়ি থেকে কেন এলুম কও দেখিনি? কেন? শুনলুম কেউই নাকি যায়নি ওই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার জন্য। ও দাদা, তোমারও গিয়ে কাজ নেই গো।
সকলে কইছে ওই ওই কৈবৃত্তের অন্ন তা নাকি খাওয়া উচিত নয়। গদাই, তাহলে পৈতের সময় তুই কেন ধনী কামারণের হাত থেকে প্রথম ভিক্ষে নিয়েছিলি জোর করে? কেন নিয়েছিলি বল? এখন যে এসব কথা বলছিস বড়, কেন নিয়েছিলুম সে আমি কইতে পারবো না। ও দাদা, ধনী কামারিনী তো আমার দাইমা গো। তার আবার জাতের পিছে রয় নাকি? কিন্তু এ তো তা নয়। বামুনেরা কয়েছেন এই মন্দিরে অন্ন ভোগ নাকি হয় নে। ও দাদা, ঘরে বয়ে এসে একজন নিষেধ করে গেলেন, তারপরেও তুমি যাবে? ও দাদা গো, তাছাড়া তোমার জন্য তো নেমন্তন্ন পত্রও আসেনি, তাহলে কেন যাবে দাদা, কেন যাবে? গদাই, একবার রানীমার কথাখানা ভাব, তার এখন কি অবস্থা হচ্ছে বলতো? না না গদাই, এই সময় আমাকে একবার ওখানে যেতেই হবে। আর তাছাড়া আমাকে নেমন্তন্নপত্র পাঠিয়ে ডাকবেন কেন উনি? আমি তো দূরের কেউ নই। রামধনবাবু তো নিজে এসে আমাকে বলেও গেছেন যাওয়ার জন্য। তুমি শুনবে নে, তুমি যাবে, হ্যাঁ শুনবে নে। গদাই, আমি জানি এটা তোর মনের কথা নয়, তাই আমি শুনবো না। আমি জানি দুদিন পরেই তোর মত পাল্টেও যাবে। কি জানিস তো কথাই, এই মন্দির সাধারণ মন্দির নয় রে। মা স্বয়ং সেখানে এসে বসতে চান, অথচ তার ভক্তরা সেটা বুঝতে চাইছে না। আমরা জগদীশ্বরী মায়ের অপমান করছি, তাকে তুচ্ছ জ্ঞান করছি, অথচ আমরা সেটা বুঝতেও পারছি না। ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। গদাই, গদাই, এ হতে দেওয়া যায় না রে, এ হতে দেওয়া যায় না। আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। যাও যাও, শুনলো নে, শুনলো নে, আমিও তোমাকে আনতে যাবো নে, যাবো নে তোমাকে আনতে। তুমি এসে আমাকে কইবে, দেখো কইবে আমাকে এসে, ও গদাই, ও মন্দির আমাদের জন্য নয় রে, আমি আর যাবো নে ও মন্দিরে। দেখো দেখো। বলি কই গো, কোথায় গেলে? এত চেঁচাচ্ছ কেন, চেঁচাচ্ছ কেন? দাদা মন্দিরে গেলেন বলে রেগে যাচ্ছ বুঝি? চিন্তা করো নি গো, তুমিও সেখানে আসবে, দেখো কদিন পরে যেতে পারবে, আমি তোমায় বলছি। তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। ওমে, আমি কোথায় যাব, কোথায় যাব নে সে কি তুমি ঠিক করবে নাকি? ও মন্দিরে আমি যাব নে, যাব নে ও মন্দিরে আমি। সে কি গো, না গেলে হবে কেন? ওটা তো তোমার সাধনের জায়গা গো। তুমি এখন রঘুবীরকে পুজো দাও, আমি তোমাকে ঠিক সময় ঠিক জায়গায় নিয়ে যাব। আমি এখন আসি। ও, শুনলে, শুনলে তুমি? অথচ কিচ্ছুটি কইলে নে তো। হ্যাঁ, সাধনা তো আমি এখানে করবো গো, এখানে করবো। আমার মাথাটাই খারাপ হয়ে যাবে দেখছি, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে।
তখন লোকে বলবে গদাই পাগল। কিন্তু কে কে আমার এই পাগল পাগল দশা করাচ্ছে? হ্যাঁ, কে কে করাচ্ছে আমার এই পাগল পাগল দশা? হ্যাঁ বলো। দাদা মন্দিরে গেলেন বলে রেগে যাচ্ছ বুঝি? চিন্তা করো নি গো, তুমিও সেখানে আসবে দেখো। ওই মেয়েটাই তো, অথচ সে কথা কেউ বুঝবে না, কেউ বুঝবে না সে কথা। আমি তো রঘুবীরের পুজো করি, ওই কালী মন্দিরে আমার কি কাজ? তাও আবার অমন ধারার মন্দির। কেনে যাব আমি সেখানে? কেনে?